হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এই ভিডিওগুলো সবই আমার পার্সোনাল ব্লগ। প্রত্যেক দিনকার আমি বাড়িতে কি করি না করি সেই ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরি। কোথায় যাই কি করি, তো সেটারই মতো একটা পিঠে বানানো। মকর সংক্রান্তিতে সবাই তো কম বেশি বাড়িতে পিঠে বানিয়েছে। তো সেই সেই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমিও পিঠে বানিয়েছিলাম, যদিও বেশি একটা বানাইনি, অল্প কটা বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আমি থালার মধ্যে গুঁড়ি নিয়ে নিয়েছি, চালের গুঁড়ি, আর কড়াইতে গরম জল বসিয়েছি। তো গরম জলে একটুখানি অল্প নুন দিতে হবে। জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন তার মধ্যে গুঁড়িগুলো একটু একটু করে দিতে হবে, আর বেলনা দিয়ে ঘাটতে হবে। এই ব্যাপারটা দুজন হলে বেশ ভালো হয়। যেহেতু আমি একা করেছি তাই আমার একটু অসুবিধে হচ্ছিল, এক হাতে দেওয়া এক হাতে নাড়ানো, কারণ কড়াইটাকে ভালোভাবে চেপে ধরতে হয়, সেটা পসিবল হচ্ছিল না। তো যাই হোক, ওইভাবেই বানিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি টাইট করে একটা ডো বানিয়েছি। তো এই ডোটাতে আবার চালের রুটি চাইলেও কেউ চালের রুটিও বানাতে পারে, রুটিটাও খুব সুন্দর হয়। তো দেখো, আমার বানানো হয়ে গেছে ডোটা। এবার এই ডোটাকে ভালো করে মেখে নেবো। এটা যদিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো এটা এখন আমি থালাতে নামিয়ে নিচ্ছি। থালাতে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এবার এটা থেকে পিঠে বানাবো। তো তার আগে আমি দুধটাকে একটু গরম জাল দিয়ে নেব, কারণ দুধটা একটু গাঢ় হতে হবে। পুলি পিঠেতে দুধটা একটু গাঢ় হওয়ার দরকার থাকে। তো দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি। দেখো, 1 কেজি মতো দুধ লাগবে। আমি কড়াইতে দুধটা ঢেলে দিলাম। এবার এই পিঠেগুলো বানানো শুরু করেছি। তো যে ভেতরে স্টফিংটা দিয়েছি, এটা নারকেল পুরোটা ছিল না, আমার একটুখানি দুধের সাথে নারকেল মিশিয়ে আমি পুরটা বানিয়েছিলাম। তো দেখো, আমি বানাচ্ছি। তো সবাই আবার বলে যে আমি নাকি পিঠেটা খুব ভালো বানাই, যদিও আমি জানি না, কিন্তু বাড়ির সবাই বলে যে পিঠেটা নাকি আমি খুব টেস্টি বানাই আর খুব সুন্দর বানাই। তো যাই হোক, দেখো, আমি খুব তাড়াতাড়ি পিঠেগুলো বানিয়ে নিলাম। অনেক কটাই পিঠে ভেবেছিলাম অল্প একটুখানি, কিন্তু বানাতে বানাতে অনেক কটাই হয়ে গেল। তো একটা দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বানিয়ে নিলাম। এই যে বানিয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে না পিঠেগুলো? তো এরকমভাবেই বানাতে হবে। আরও ছোট করেও বানানো যায়, কিন্তু আমি যেহেতু একার হাতে বানাচ্ছিলাম তাই একটু 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 বড় বানিয়েছি। তো আরও ছোট ছোট বানালে দেখতে সুন্দর লাগে। তো একই শেপের হবে, প্রত্যেকটা যদি একই শেপের হয় তবে দেখতে সুন্দর লাগে। তো আগে তো দর্শনধারী, তারপরে গুণ বিচারি। তো প্রথমে জিনিসটা দেখতে সুন্দর হলেই মনে হয় যে না, চলো খেতেও সুন্দর হবে, তাই না? তো এই যে বানিয়ে ফেললাম, আমি একটা দুটো করে সব কটাই বানিয়ে ফেললাম। তারপরে এই দুধটা ফুটে দেখো অনেকটা কমে গেছে। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে নিচ্ছি। তেজপাতা কটা দিয়ে দেবে তোমাদের হিসাব মতো, 2-3টে, যে যেরকম পছন্দ করো। তারপরে আমি দেখো গুড় দিচ্ছি, নলেন গুড়, একদম পিওর খেজুর গুড়। এইটা খুব পাতলা, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যেহেতু খুব একটা বেশি মিষ্টি খাই না, যার জন্য মিষ্টিটা একটু কমই দিয়েছিলাম। একটু চিনিও অ্যাড করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো গুড়টা জাস্ট ফ্লেভারের জন্য আমি দিলাম। তো বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। গুড়টা মিশে যাবে ভালো করে, চিনিটা মিশে যাবে। তারপরে এর মধ্যে পিঠেগুলো আমি একটা একটা করে অ্যাড করে দেবো। পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়ানো যাবে না। তো গুড়টা আরও একটুখানি দিয়ে নিলাম। তারপরে দেখো, আমি পিঠেগুলো অ্যাড করব। তো একটা একটা করে পিঠে দেবো, হুটোপাটা করে দেওয়া যাবে না, তাহলে পিঠেগুলো ভেঙে যাবে। তো একটা একটা করে দিয়ে নিয়ে তারপরে ভালো করে হেলিয়ে দেবো। তো এটা দেখে বুঝতে হবে, যতক্ষণ পিঠেগুলো ডুবে থাকবে ততক্ষণ বোঝা যাবে যে পিঠেগুলো হয়নি। যখনই ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে পিঠেগুলো হয়ে গেছে। তো এই দেখো, পিঠেগুলো ভেসে গেছে, উপরে চলে আসবে, সব উপরে উঠে যাওয়া মানে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে এলাইচি অ্যাড করব। তো ফ্লেভারের জন্য 3-4টে যে যার মতো করে এলাইচি দেবে। 3-4টে এলাইচি আমি একটুখানি ভেঙে নিয়েছি, ভেঙে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি বন্ধ করে দেবো, একটু হিলিয়ে নেব। হিলিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে দেবো।
ভেতরে ভেতরে আস্তে করে হয়ে যাবে, কারণ দুধটা একটু গাঢ় হলে ভালো হয়, বসে যাবে কিছুক্ষণ থাকলে। যদিও আমার গরম ছিল যার জন্য দুধটা বসেনি, তো দুধটা একটুখানি ঘন হলে বেশি সুন্দর লাগে। তো দেখো আমি একটা একটা করে পিঠে তুললাম একটা বাটির মধ্যে। আমার পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো একটা একটা করে তুললাম, দিয়ে সুন্দর করে তোমাদেরকে দেখাবো বলে সুন্দর করে সাজিয়ে নিলাম। কতগুলো দুটো গোলাপ ফুল রাখা ছিল আমার বাড়িতে, তো আমি ভাবলাম কী দিয়ে ডেকোরেশন করা যায়, চলো ফুলগুলো দিয়ে ডেকোরেশন করে দেওয়া যায়। তো ফুলগুলো দিয়ে ডেকোরেশনটা করে নিলাম। আর ওপর থেকে আমি আরেকটুখানি খেজুরের গুড় অ্যাড করে দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো, একটুখানি ফ্লেভারটা পাওয়া যায় খাওয়ার মুহূর্ততে, তাই আমি একটুখানি অল্প করে অ্যাড করে দিলাম। ব্যাস, তারপরেই পরিবেশন করলাম দেখো সুন্দরভাবে। তো আমার রেডি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও, কার কার খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানিও। তো থ্যাংক ইউ।